আচ্ছা, ক্লাস 8 দেখো তোমাদের যে ধাতুরূপগুলো অ্যানুয়াল পরীক্ষায় দেওয়া রয়েছে তার মধ্যে ক্রিধাতুটা রয়েছে। ক্রিধাতু এর অর্থ হচ্ছে কড়া, কোনো কিছু কড়া বোঝালে ক্রিধাতু ব্যবহার করা হয়। তো তোমাদের লট এবং রিট অর্থাৎ বর্তমানকাল এবং ভবিষ্যৎকালই হচ্ছে পাঠ্য। দেখো আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা দেখো। এগুলো তোমরা আগে খাতায় লিখে নেবে, লিখে নিয়ে তৈরি করবে। যদি বই থাকে ভালো, তা না হলে এখান থেকে তোমরা খাতাতে লিখে নেবে স্ক্রিনশট নিয়ে। করতি কুরুতঃ কুর্বন্তি, করোষি কুরুথঃ কুরুথ, করমি কুর্বঃ কুর্মঃ। আর রিট ভবিষ্যৎকালে হচ্ছে করিষ্যতি করিষ্যত করিষ্যন্তি, করিষ্যসি করিষ্যথঃ করিষ্যথ, করিষ্যামি করিষ্যাবঃ করিষ্যামঃ। আচ্ছা, এইখানে দেখো তোমাদের এই ক্রিধাতুর যেটা উত্তম পুরুষে রয়েছে, মানে একদম শেষে যেটা রিটের উত্তম পুরুষটা দেখো, এখানে করিষ্যামি বানানটা দন্তস্বয় জফলা রয়েছে, কিন্তু দন্তস্বয় জফলা হবে না, ওটা হবে পেট কাটা মূর্ধন্যস্বয় জফলা আঁকা ময়হস্যই। করিষ্যামি, করিষ্যামি উচ্চারণটা স মূর্ধন্য স। তোমাদের একটা তোমরা নিয়ম শিখেছিলে যে যদি আগে অকার বা আকার ভিন্ন স্বরবর্ণ থাকে তাহলে পরের যে সটা হয় সেটা হচ্ছে মূর্ধন্য স হয়। যেমন দেখো এই এখানে যে দন্তস্ব রয়েছে দন্তস্বয় জফলা আঁকা, তার আগে রস্বইকার রয়েছে, রয় হস্যই, করি রয় হস্যইকার রয়েছে, তাই জন্য এটা পেট কাটা মূর্ধন্যস্বই হবে। যেমন দ্বিবচন বহুবচনে রয়েছে করিষ্যামি করিষ্যাবঃ করিষ্যামঃ।